অনেক ভুল রয়েছে। যারা আজান দিচ্ছে আমাদের দেশে, আজান দিতে গোটা গ্রামের লোকে শুনিয়ে নামাজের আজানের মতো, এরকম আজানও ঠিক নয়। হ্যাঁ, আজান দেবেন, বাচ্চাটাকে কোলে নিয়ে বা একজন কোলে ধরলো কানের কাছে, যাতে করে কানে আওয়াজটা পৌঁছে যায়, এতটুকু আজান দেবেন, ব্যাস। মহিলাও আজান দিতে পারে, সমস্যা নেই। খাটে খাটে করে নিয়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিদআত, এগুলো বিদআত। না না, কিচ্ছু করতে হবে না, ওতে ফায়দা কি? জেহাদের নামে আত্মঘাতী হামলা করে, হ্যাঁ, নিজেরাও মারা যায়, অন্যদেরকে মারে। প্রথম কথা, বর্তমান যুগে ওই রকম জেহাদি নাই যে জেহাদের জন্য শর্ত রয়েছে, সুতরাং এটা জেহাদি নয়। দুই নম্বর কথা, এই জেহাদের ময়দানে হইল এইরকম আত্মঘাতী হামলা করা শরীয়তে জায়েজ না, এটা হচ্ছে আত্মহত্যা। সৌদি আরবের হায়াতুল কেবারুল উলামার ফতোয়া এই ক্ষেত্রে রয়েছে যে আত্মঘাতী হামলা এটা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইরকম রিস্ক নিয়ে যে একেবারে 100% আমি মরবো কাফেরকে মেরে, এরকম কোন জায়গায় করেননি। যদি কোন দুর্গে লাফও দেন, তারপর সেখানে 80% যদি মরার আশঙ্কা থাকে, 20% বা 10% সেখান থেকে বেঁচে আসারও সম্ভাবনা রয়েছে। কিন্তু শরীরে গোলা বারুদ বেঁধে হামলা করছে, এতে 100% তো মৌতের আশঙ্কা আছে, ঠিক কিনা? বরং নিশ্চিত, আশঙ্কা মানে নিশ্চিত 100-101 বলেন আরো বেশি করে, ঠিক কিনা? এটা হারাম, এইরকম নজির ইসলামের ইতিহাসে নাই। আত্মঘাতী হামলা এক কথা জায়েজ নাই। জিহাদ কোন সময় শুরু হলেও, জিহাদ ফি সাবিলিল্লাহ যদি শরীয়ত সম্মত শুরু হয় ইমামের নেতৃত্বে, তারপর আত্মঘাতী হামলা জায়েজ না। আত্মহত্যা যারা করে তাদের জানাজা পড়া যাবে, কিন্তু নেক লোকেরা পড়বে না। তারা কাফের নয়, তারা হচ্ছে গুনাহগার, সুতরাং তাদের জানাজা পড়ার প্রয়োজন রয়েছে, পড়বে, কিন্তু নেক লোকেরা পড়বে না, যাতে করে পানিশমেন্ট হয় অন্যদের জন্য, আগামী তার এইরকম কেউ না করে, যাতে করে যারা এইরকমই অশান্তিতে আসার আমিও আত্মহত্যা করে নেব, ওরা যেন সাবধান হয়ে যায় যে আমি যদি আত্মহত্যা করি, দেশের আলেম ওলামা জানাজা পড়বেন না, দেশের পরেশগার নামাজ ধার্মিক লোকেরা জানাজা পড়বে না, বুঝা গেছে? কিন্তু তাদের জন্য মাইয়াতে যেন দোয়া করা যাবে। আত্মহত্যা সম্পর্কে বিস্তারিত আমার একটা লেকচার আছে, শুনে নেবেন, বিস্তারিত 1.5 ঘন্টা আলোচনা আছে। আত্মহত্যাকারীর চাইতে বড় অপরাধী বেনামাজি। ঢালারে বেনামাজি জানাজা দেশে পড়ছেন, তখন কেন প্রশ্ন করেন না? আত্মহত্যাকারী কাফের এই ফতোয়া নেই, কিন্তু বেনামাজি কাফের এই ফতোয়া গবেষক ওলামা দেন, সাহাবায়ে কেরামদের ইজমা। বেনামাজি জানাজা কেন পড়ছেন? বেনামাজি জানাজা পড়া যাবে না। শেখ ইবনে উসাইমিনের হুকম তারিকুস সালাত পড়ে নামাজ ত্যাগকারীর বিধান সে ছেপে চলে এসছে। ইনশাআল্লাহ এটা যদি কারো কাছে না থাকে বাংলায়, এটা অনেক আগে থেকে ছেপে আসছে, আজকে থেকে 20 বছর আগে থেকে। তো নামাজ ত্যাগকারীর বিধান, নামাজ ত্যাগকারীর বিধান, এই বইটা পড়ে নেবে।